আবার বলছি, যদি অন্য ধর্মের লোকেদের সঙ্গে 4টে পরিষেবা সহ 5ম নম্বরে আপনার বাচ্চাটাকে আপনি যদি ধর্ম শিক্ষাটা দেন, তবে আপনি একজন মুসলমান হওয়ার অভিভাবকত্বের দায়িত্ব পালন করলেন। না হলে আপনি এই অভিভাবক হিসাবে আল্লাহর কাছে বিপদে পড়বেন। মাশাআল্লাহ। এবার বলি, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবারটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলে কোরআনের এই আয়াত থেকে কটা কথা আমরা শিখলাম? দুটো। একটা হলো আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আর দ্বিতীয় হলো আমার পরিবারটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। দায়িত্ব আমি দিলাম না আল্লাহ দিয়েছেন? তাড়াতাড়ি বলেন। তা আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করবে কে? আল্লাহর ইমানদার বান্দারাই। অন্যরা তো পালন করবে না, তাহলে আমাদেরকে পালন করতে হবে। তো সেখানে আমরা কোরআনের সুস্পষ্ট বার্তা দেখছি, দুটো দায়িত্ব, একটা নিজেকে বাঁচতে হবে আর একটা পরিবারটাকেও বাঁচাতে হবে। ও ভাই, এখন আমি নিজে বাঁচলাম, আমি মুরব্বী, আমি পীর ভক্ত, আমি হুজুর ভক্ত, আমি ইসলাম ভক্ত, আমি কোরআন ভক্ত, আমি আলেম ভক্ত, আমি নামাজ কালাম পড়ি, দোয়া কালাম তসবিহ সবকিছু। আমার পরিবার ধার্মিক নয়, আমার পরিবারটাকে আমি ধার্মিক বানাতে পারিনি, চেষ্টাও করিনি। এবার বলেন, কোরআনের আদেশকে লঙ্ঘন করার জন্য কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে কৈফিয়ত দিতে হবে না? হবে না ভাই? এই কৈফিয়ত तमाम বিশ্বের আদার্স রিলিজিয়াস যারা, অন্য ধর্মের যারা, তাদের তো কৈফিয়ত দিতে হবে না। তারা তো জাহান্নামের স্পেশাল গেস্ট, ওদের তো কৈফিয়ত নেই। বুঝতে পারেননি? কিন্তু আমরা তো জাহান্নামের গেস্ট নই, আমরা জাহান্নামের মেহমান নই, আমরা তো জান্নাতের অভিলাষী। সুতরাং আমাকে জান্নাতে যেতে হলে কৈফিয়ত দেওয়া লাগবে, কিন্তু ওদেরকে কৈফিয়ত দিতে হবে না, কারণ ওরা ঈমান নেই, মানে ওরা জাহান্নামের খাস মেহমান। বিনা কৈফিয়তে জাহান্নামে যাবে। এই যাবে না? যাবে না? কেউ কি আমার কথা বলে? আমার কথা না রে বাবা, ও কোরআনের কথা। আমি আর আয়াত পড়ে সময় ব্যয় করছি না, আমার সাবজেক্টে এগোচ্ছি। আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে মুখস্থ করে ফেলুন। একজন মুসলিম অভিভাবক হিসাবে, আব্বা হই আর মা হই, আমার দায়িত্ব 5টা: খাওয়া, পড়া, স্বাস্থ্য, সাধারণ শিক্ষা, সঙ্গে ধর্ম শিক্ষা। কথা মাথায় নিয়েছেন বাবা? এই ধর্ম শিক্ষার মানে এই নয় যে প্রত্যেকটা বাচ্চা হাফেজ হবে, মৌলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে। এ দায়িত্ব সবার না, কিন্তু সবার দায়িত্ব একদম গোড়ায় বলেছি যে আপনার আমার নিজের ধর্ম করার মতো জ্ঞানটুকু চাই। আমি যদি পাট করে বলি তো মনে রাখুন, একজন ইমানদারের ফার্স্ট অ্যান্ড মোস্ট ডিউটি, একদম সর্বপ্রথম আর গুরুত্বপূর্ণ ডিউটি হলো দৈনিক 5 বারের নামাজ পড়া। তাহলে আগে তাকে নামাজের আনুষঙ্গিক বিষয়গুলো শিখতে হবে। এবার ধরুন আমি একটা ব্যবসা করতে যাব, তাহলে ব্যবসার হালাল হারামটা আমার শিখতে হবে, ওটা আমার জন্য ফরজ। আমার বিয়ের বয়সে আমি বিয়ে করতে যাব, তো আমার বিয়ের ক্ষেত্রে আমার স্ত্রীর হক কিংবা স্ত্রীর কাছে আমার হক, আমার আল্লাহ সন্তান দেবেন, সেই সন্তানের প্রতিপালনের ইসলামী বিধান কি, ওগুলো আমায় শিখতে হবে। বাবা দুম করে বয়স হলার বেঁধে দিলুম, হয়ে গেল, অত তেলের কল না, বলো ইসলামটা, ওটা আমার শিখতে হবে। ভাই আল্লাহ আমার টাকা দিয়েছেন, আমাকে যাকাত দিতে হবে, ফলে আমার যাকাতের মশলাটাকে জানতে হবে। আমি আগে পড়ে রাখিনি, এই এখন আমার টাকা হয়েছে, তাহলে যারা জানেন তাদের কাছে আমার দ্বারস্থ হতে হবে এবং যাকাতের মশলাটাকে তার কাছ থেকে আমার জেনে নিতে হবে। আল্লাহ আমার টাকা দিয়েছেন, আমার হজ ফরজ হয়ে গেছে, তাহলে হজ সংক্রান্ত বিষয় জেনে বুঝে তবে আমার হজ করতে যেতে হবে। টাকা আছে, প্লেনে করে উড়ে মক্কায় চলে গেলুম, আর মক্কা থেকে বাসে করে মদিনায় চলে গেলুম, বাড়ি এলো, হজ হয়ে গেল? কথা বলেন না, কখনো নয়।
তাকে রীতিমতো হজের নিয়মাবলী শিখতে হবে, ওটা তার জন্য ফরজ। সুতরাং যিনি যখন যে কাজ করতে যাবেন তার ক্ষেত্রে সেই বিষয়ক জ্ঞান জোগাড় করা ফরজ। তো প্রাথমিকটা হলো একজন মানুষের জন্য ঈমান আনবার পরে তার নামাজ সংক্রান্ত আনুষঙ্গিক যাবতীয় জ্ঞান জোগাড় করা তার জন্য আবশ্যক। সম্মানিত ভাইরা আমার, মুরব্বীরা, এই জন্যই বলেছি আপনাকে যে আমরা মুসলিম একজন অভিভাবক, এই অভিভাবক হিসাবে নিজেকেও বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে, বাচ্চাটাকেও বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে। আর ওই বাচ্চাকে যদি বাঁচাতে হয়, বাবা আপনি বাস্তবের দিকে তাকিয়ে দেখুন, আপনার বাচ্চা প্রাইমারি স্কুলে, কেজি স্কুলে, কোনো মিশনারি স্কুলে কিংবা হাই স্কুলে, ওখানকার বর্ডার পার করে কলেজে, কলেজের বর্ডার পার করে ইউনিভার্সিটিতে পড়ে এলো। আপনি বলুন কতটা জানেন? আর না জানেন তো শুনে রাখুন, ক্লাস 1 থেকে শুরু করে MA পর্যন্ত বাচ্চাটা পড়ে আসবে। সে আল্লাহ চিনতে পারবে না, নবী চিনতে পারবে না, কোরআন চিনতে পারবে না, পরকালের ভয় তার দিলে ঢুকবে না, তার ভিতরে শরীয়তের একটা মশলা ঢুকবে না। কারণ ওই সাবজেক্টের ভিতরে কোথাও আল্লাহ, আল্লাহর রাসূল আর কোরআন হাদিস আর আখিরাত, পরকাল, কবরের আযাব, দোজখ, জান্নাত এসব ব্যাপারের কোনো সিলেবাস তাদের নাই। আছে? থাকে তো আমায় দেখাবেন। জি, আমি প্রাইমারি স্কুলেও, মানে প্রাইমারি মাদ্রাসাতেও শিক্ষকতা করেছি, বড় বুখারী পড়ানো মাদ্রাসায় শিক্ষকতা করেছি, আলিয়া ইউনিভার্সিটিতেও 7 বছর শিক্ষকতা করেছি। এখন সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের সুবৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মুফাসসির হয়, মুহাদ্দিস হয়, মুফতি হয়, কারি হয়, মাওলানা হয়, হাফেজ হয়, এরকম একটা মাদ্রাসা নিজের দায়িত্বে চালাই এবং পড়াই। সুতরাং যাক, আপনাদের দোয়ায় বলি, কান্টজ্ঞান এট্টদাক আছে যে দেশের কোথায় কি লেখাপড়া হয়, এট্টদাক আল্লাহ চাইলে একটু খবর রাখি। সেই খবরের ভিত্তিতে বলছি, আপনি একটা ছেলেকে জেনারেল এডুকেশন দেবেন, সাধারণ শিক্ষা দেবেন, ইনফ্যান থেকে শুরু করে, ওয়ানও নয়, ইনফ্যান থেকে শুরু করে MA BT IAS IPS হয়ে আসবে, কোথাও সে আল্লাহকে চিনতে পারবে না, নবী চেনার শিক্ষা পাবে না, কোরআনের জ্ঞান পাবে না, শরীয়তের জ্ঞান পাবে না, কবরের আযাব, হাসরের আযাব, দোজখের আযাব থেকে বাঁচার কোনো তথ্য সে খুঁজে পাবে না। অথচ ছেলেটা শিক্ষিত, মেয়েটা শিক্ষিতা, কথা বলে বাঁচবে কিসে? ও বাঁচবে কোথায়? ওকে আপনি বাঁচাবেন কি করে? আমার কথা মাথায় ঢুকছে ভাই? হ্যাঁ। সুতরাং যদি আমার বাচ্চাটার প্রতি আমার দরদ থাকে, তাহলে তাকে আমি যেমন চাই, রোগ হলে সুস্থ করার চেষ্টা, খিদে লাগলে খাওয়ানোর চেষ্টা, সে উলঙ্গ হবে না, পড়াবার চেষ্টা, তাকে মূর্খ করে রাখবো না, সাধারণ শিক্ষা দেবো। এই পাক্কা নিয়ত করতে হবে প্রত্যেকটা গার্জিয়ানকে যে আমার বাচ্চাটাকে আমি জাহান্নামী বানাবো না। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ।